ক্লাস 6 to 10 হাফ ইয়ারলি এক্সাম আসছে, 10-এর প্রি টেস্ট এক্সাম আসছে। সবার মনে অনেক টেনশন, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে। আর যখনই টেনশন আসে তখনই আমরা চলে আসি 10 মিনিট স্কুল। তেমনি এক ঝাঁক টিচার নিয়ে আমি আজকে আবার হাজির। বাট আজকের লাইফটা একটু ডিফারেন্ট স্টার্ট করি। চলো আজকে পুরো লাইভের ভিতর তোমাদের 3টা কুইজ দেওয়া হবে, ঠিক আছে? 3টা কুইজে যারা যারা সঠিক অ্যান্সার দিতে পারবা সবার জন্য গিফট আছে। সো যারা সবাই অনেকেই সঠিক উত্তর দিবা, সবার ভিতর থেকে লাকি উইনারদের নিয়ে নিব। শুরুতেই একটা, মাঝখানে একটা, লাস্টে একটা, 3টা চান্স আছে তোমাদের জন্য তোমাদের গিফট জিতার। সো চলো আজকে প্রথম কুইজ যেই ইন্ট্রো পরে হবে, আগে কুইজ। চলো আগে কুইজটা দিয়ে শুরু করি। সবাই দেখো কি বলতেছে, আসো কুইজ সলভ করি। যেহেতু প্রিপারেশন নিয়েই কথাবার্তা হচ্ছে, কুইজ তো লাগবেই, রাইট? সো প্রথম কুইজটা কি আসছে? প্রথম কুইজটা কি আসছে সবাই একটু দেখো। প্রথম কুইজ টাইমটা হচ্ছে ভাইয়া আমাদের এইটা। কি বলছে? তোমাদেরকে বলা হচ্ছে এমন দুইটি সংখ্যা বলো, এমন দুইটি সংখ্যা বলো যাদের যোগফল 10, গুণফল 24। সংখ্যা দুইটি কি? ঝটপট কমেন্টে বলো, আমরা কমেন্টে তোমাদের সাথে থাকবো। মিনওয়াইল বাকি যারা আসো, সকল টিচাররাও চলে আসো একই ফ্রেমে। স্টুডেন্টদের একটু কোয়েশ্চেনটা খালি দেখতে দিও যাতে ওরা কমেন্টে উত্তর দিতে পারে। এই কোয়েশ্চেন কে লিক করছে? ওর আগে থেকে সবাই সঠিক উত্তর দিচ্ছে। ও মাই গড! এই উইনার, লাকি উইনারদের নাম নেই, আমরা পরে ড্র করে ওদের লাস্টে উইনার লিস্ট দিব। হ্যাঁ, না 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 না, এটা মিথ্যা কথা। আচ্ছা, কষ্ট পেও না, এরকম আরো কোয়েশ্চেন আসবে। আরো 2টা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন কে জানি ফাঁস করে দিছে। আসলে কি তাই? আমি এসব করি না, ঠিক আছে? একদমই করি না। বলতে পারো আমার পোস্টে থেকে ইন্সপায়ার্ড কোয়েশ্চেন, বাট আমি ফাঁস করে নেই। সো এমন 2টা সংখ্যা, ওরে বাপ রে, সবাই জানে। কি রে ভাই, কাকে সঠিক উত্তর দিবা? টিচার্স গেট রেডি, অনেক বড় চ্যালেঞ্জ তোমাদের জন্য। এটা তো একটা ছিল জাস্ট ট্রেলার। সো আজকে তোমাদের সামনে জানিয়ে হাজির হয়েছি তা হচ্ছে তোমাদের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর হাফ ইয়ারলি এক্সাম চলে আসছে। সেই এক্সামের জন্য প্রিপারেশন কিভাবে নিব এবং কিভাবে হবে আমাদের প্রস্তুতি 100-তে 100। তোমরা অলরেডি জানবা আজকে তোমাদের জন্য অনেক কোর্স আসছে, অনেক লাইভ আসছে, যেগুলা আমাদের সাথে পেজ এবং গ্রুপ থেকে জয়েন করতে পারবা, ঠিক আছে? সো কোনো টেনশন না নিয়ে সবাই ঠান্ডা মাথায় আজকে লাইভে থাকো। আজকের লাইভে আমাদের সাথে কারা কারা আছে অলরেডি দেখে গেছো। সবাই একটু ইন্ট্রো দেই, ডিপার্টমেন্ট বলি এবং শুরু করি। আর হ্যাঁ, শুধু কুইজে উত্তর দিলে হবে না, লাইভটা শেয়ার করতে হবে। লাইভটা শেয়ার করাও তোমাদের জন্য অত্যন্ত জরুরি। সো অনেকেই ওয়াও গ্রেট, সবাই শেয়ার করে। আজকে শেয়ারে কত, শেয়ার টার্গেট কত বলো? আমরা কত টার্গেট যাব? সেঞ্চুরি? ডাবল সেঞ্চুরি এখনই হয়ে যাবে। ডাবল সেঞ্চুরি। ওরে, তোমরা শেয়ার করছো, ডান। টিচাররা শেয়ার করে নাই। এইটা তো হবে না, এটা তো খেলা জমে নাই। ওকে, এই যে এখন টিচাররাও শেয়ার দিচ্ছে, তোমরাও শেয়ার দাও, ঠিক আছে? সবাই একসাথে। যা টিচারদের জন্য প্রযোজ্য তা তোমাদের জন্য প্রযোজ্য হইতে হবে, রাইট? সো গাইস, আর কথা না বাড়ে আজকের লাইভে আমাদের কি কি আছে, কি কি আছে কাইফ আজকের লাইভে আমাদের জন্য। ওভার টু ইউ। কি কি লাইভে আমরা দেখবো আজকে? আর কুইজের ওনারদের, উইনার যারা আছে, উইনার চিকেন ডিনার, তোমাদের নাম দেখতে চাই, ঠিক আছে? ওকে, বলো তো কি কি আছে আজকের লাইভে আমাদের। আচ্ছা আমার মনে হয় আমি না বলে যদি স্টুডেন্টদেরকে দেখাই ওইটা বেটার হবে, ঠিক আছে? সো আমরা প্রথম কুইজটা পেলাম, আরো 2টা কুইজ আছে কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? সো আমাদের সাথে একদম এন্ড পর্যন্ত থাকো। কখন কুইজ হয়ে যেতে পারে, তুমি হয়ে যেতে পারো আমাদের আজকে লাকি উইনার। সো চলো দেখি। আচ্ছা, সো আমাদের আসতেছে কি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন নিয়ে আজকে আমরা আসছি, ঠিক আছে? তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন কি অর্ধেক থাকবে নাকি পরিপূর্ণ হবে, ওইটা নিয়ে আজকে আমরা কি কি প্ল্যান করছি সেটা আমরা দেখব। চলো কি হবে আজকের এই পুরো লাইভ জুড়ে তোমাদের সাথে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত অর্ধবার্ষিক পরীক্ষায় টপ মার্ক যেভাবে তোমরা পেতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। দেন অর্ধবার্ষিক পরীক্ষায় টপ মার্কস পেতে আমরা তোমাকে কিভাবে হেল্প করবো, মানে 10 মিনিট স্কুল তোমাদেরকে কি কিভাবে হেল্প করবে, আমরা তোমার জন্য কি কি জিনিস প্ল্যান করেছি সেই জিনিসগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। অ্যান্ড আরো থাকতেছে কি তোমাদের কিউএনএ সেশন, তার মানে তোমাদের যত ধরনের কনফিউশন আছে এগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারবে। সকল কনফিউশন এখনই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখতে থাকো, ঠিক আছে? এরপরে অর্ধবার্ষিক পরীক্ষায়
টপ মার্কস পেতে যা লাগবে, কি কি লাগবে? সবার মনে একটা কনফিউশন থাকে যে ভাইয়া অর্ধবার্ষিক পরীক্ষায় আমি টপ মার্কস পেতে চাই, আমি চাই ক্লাসে আমার র্যাঙ্ক ভালো আসুক, কিন্তু আমি জানি না কি করতে হবে। সো 3টে স্টেপ। 1, সাজানো স্টাডি রুটিন বানানো হয়ে গেছে, একদম বানানো হয়ে গেছে, জাস্ট আমাদেরকে ফলো করো। 2, গুরুত্বপূর্ণ টপিক বাছাই করা। এখন কথা হইলো তোমার বইয়ের ভিতরে মনে করো 6টা টপিক আছে, এখন এই 6টা টপিক থেকেই কি প্রশ্ন আসবে? না ভাইয়া, ফর এক্সাম্পল 4টা টপিক থেকে প্রশ্ন আসবে। এখন এই 4টা টপিক কোন 4টা টপিক এইটা আমরা তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? সো রুটিন রেডি, গুরুত্বপূর্ণ টপিক মার্ক করা রেডি, দেন নিয়মিত এক্সাম প্র্যাকটিস। তোমরা তো জানো আমরা যে বিষয়গুলো পড়াই সেটার উপরে উইকলি টেস্ট নেই, মান্থলি টেস্ট নেই, বাট এখন আমরা শুধু উইকলি টেস্ট আর মান্থলি টেস্টের ভিতরে না, এবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা তোমাদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি আয়োজন করেছি, যেখানে আমাদের নতুন মানবন্টন দেওয়া হয়েছে। তোমরা সবাই কি জানো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য 6 to 10 এর প্রতিটা সাবজেক্টের নতুন মানবন্টন দেওয়া হয়েছে। সেই মানবন্টন অনুযায়ী বাংলা, ইংরেজি, ম্যাথ, বিজিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সকল সাবজেক্টের আমরা তোমাদের জন্য হাফ ইয়ারলি এক্সামের কি করব? ব্যবস্থা করব। সো আমাদের সাথে থাকতে হবে। তার মানে তোমার হাফ ইয়ারলি এক্সামের পুরো প্রিপারেশনকে ফুল প্রিপারেশনের কনভার্ট করতে হলে তোমার স্টাডি রুটিন দিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ টপিক বাছাই করা সেটাও দিয়ে দিচ্ছি, এন্ড 3rd, নিয়মিত এক্সাম প্র্যাকটিস এইটাও পেয়ে যাবা, ঠিক আছে? ডান। এরপরে কি আছে দেখি। এরপরে তোমরা পাবা হাফ ইয়ারলি রিভিশন লাইভ ক্লাস এন্ড সাজেশন। আমরা শুধুমাত্র কি পড়ার এই সবকিছু তোমাদেরকে প্রোভাইড করে আমরা বসে থাকবো? না, আমরা তোমাদের জন্য কি করব? লাইভ ক্লাসের ব্যবস্থা করব। এক ক্লাস, 2টা ক্লাসের মধ্যে একটা সাবজেক্ট ডান করে দিব। ফর এক্সাম্পল বাংলা ক্লাস, বাংলা ক্লাসে কি করব আমরা? 2টা ক্লাসের মধ্যে তোমার অর্ধবার্ষিকের ফুল প্রিপারেশন ডান, ঠিক আছে? এন্ড তোমাদেরকে কি দিব? সাজেশন দিব। ওকে, সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা যে ভাইয়া আমরা যে যে টপিক পড়লাম সেই টপিক থেকে আমরা এমসিকিউ থেকে কোন কোন টপিক থেকে পড়বো এন্ড সিকিউ কোন কোন টপিক থেকে পড়বো সেগুলো আমরা প্রোভাইড করে দিব। ওকে, ডান, অল গুড? ইয়েস, সবাই বুঝতে পারতেছে। ওকে, এরপরে এখন কোশ্চেন, ভাইয়া এগুলো কি শেষ? না, তাহলে আর কি থাকছে চলো দেখি। এই যে দেখো পুরো জিনিসটা এখন রিভিল হচ্ছে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার তোমার কি কি লাগবে দেখো। তুমি চাচ্ছ যে ভাইয়া আমার প্রিপারেশন ফুল হোক, এখন আমরা কি তোমার থেকে কোনো রকম চার্জ করবে এক্সট্রা? না, বিকজ যারা বুদ্ধিমান ওরা অলরেডি দেখে ফেলছে যে আমাদের কোর্সেস গুলো ওদের জন্য ফ্রি। সো যারা যারা এনরোল করো নাই এখনই এনরোল করতে হবে, ঠিক আছে? এখন কথা হলো ভাই এনরোল কিভাবে করব? লেটস সি। তুমি সুন্দর মতো কি করবা? 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা অথবা অ্যাপের ভিতরে যাবা। না ভাইয়া আমি কোর্সটা বুঝি নাই, আমার অনেক স্টুডেন্ট বলতেছে কোর্স বুঝে নাই। কি কি কোর্স আছে আপনি হালকা করে দেখায় নিয়ে যাবেন? সবার জন্য কোর্স আছে, দেখি তো কোর্সে কি কি ছিল। আচ্ছা, এই যে। কোর্স, হ্যাঁ, ম্যাথের টিচাররা কই? ম্যাথ দিয়ে নাকি শুরু হচ্ছে খেলা? ম্যাথ বাহিনী কই? ম্যাথের টিচাররা কই? পাওয়ার দেখাও। চলে আসছে ম্যাথের টিচাররা। সো এই কোর্সের ভিতরে এখন যদি ঢুকি তাহলে কি দেখবো? এখন ঢুকলে খুব ভাইরেট পাজল করে দিছি। ভালো কোশ্চেন। এখন যদি আমি ঢুকি, যে কোনো যুদ্ধ জয় করার জন্য প্রথমে যুদ্ধের কায়দা কানুন জানা দরকার, নিয়ম কানুনগুলো জানা দরকার। এক্সাম যদি কোনো যুদ্ধ হয় তাহলে এক্সামের কায়দা কানুন কি? মার্কস ডিস্ট্রিবিউশন। সব কিছু জেনেও কি সুন্দর না জানার ভান করতে পারবে, ঠিক না? বাংলা টিচার তো মানে কবিতা, গদ্য, পদ্য এগুলোতে ভাইয়া অনেক প্রো, ভাই আবার মাল্টি ট্যালেন্টেড। সো যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে হলো গিয়ে এখন যদি ঢুকো তোমরা সেইখানে গিয়ে তোমরা পিডিএফগুলো, এবং আমি একটা ভিডিও শুট করে রাখছি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা এক্সপ্লেন করে, ওইটা দেখে ফেলবা। ওইখানে গিয়ে তোমরা অনেকেই অবাক হয়ে যাবা, কারণ তোমরা যে বিগত বছরগুলোতে নম্বর ডিস্ট্রিবিউশন দেখেছিলা এখন সেটা টোটালি ডিফারেন্ট। গণিত পরীক্ষায় সৃজনশীল ছিল, এবার নাকি বর্ণনামূলক প্রশ্নও আছে। আবার নাটক উপন্যাস থেকে নাকি সৃজনশীল হবে না, হ্যাঁ বর্ণনামূলক প্রশ্ন হবে, এমসিকিউ হবে না। তো এরকম অনেকগুলো চ্যালেঞ্জিং পার্ট আছে, তোমাদের কথা ভেবে অলরেডি দিয়ে রাখছি। আজকে লাইভে যারা জয়েন করছো, লাইভ শেষ করার আগে এনরোলমেন্ট ডান, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবা এনরোলমেন্ট ডান, কারণ এটা সব হচ্ছে ফ্রি। ওরে বাবা পুরোটাই ফ্রি। ভয় পাচ্ছে অর্ধবার্ষিকে তোমাদেরকে কিন্তু প্রস্তুত করতে আমরা পুরোটাই রেখেছি ফ্রি।
সবার হাঙ্গার দেখছো, যে তোমাদের জন্য ইনফরমেশনের জন্য হাঙ্গার দেখছো নাকি? পুরোটা কিন্তু ফ্রি, তোমরা আবার টেনশন নিও না, সাজেশন শিটও পাবা আস্তে আস্তে। আগে অনুশীলন লাইভের যে পার্টটা আছে, কাইফ ভাই অলরেডি গেছিল, কাইফ ভাই ঢুকাই নিয়ে আসছে, জিনিসটা সুন্দর করে দেখতে হবে না? সপ্তম শ্রেণী বলবে ষষ্ঠ শ্রেণী কই, ষষ্ঠ শ্রেণী বলবে আমার কোর্স কই, তোমার কোর্স কই, কোথায় পাবো কোর্স? কাইফ ভাইয়া আমার স্টুডেন্টরা যাতে কোর্স বুঝে হ্যাঁ। কোথায় কি কোর্স আছে। আর ফয়সাল ভাই আছে, ফয়সাল ভাইয়া ম্যাথ কালকে থেকে অনুশীলনী সিরিজ সব শুরু। বলে দিচ্ছে নাকি? এত কিছু তো বলা যাবে সো না। আমরা একটু যাই নেক্সট স্লাইডে কি আছে দেখি, চলো। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা দেখব এখন ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট ক্লাস 8 এ পড়ে, সো ওই কোর্সটা কিভাবে এনরোল করবে। ঠিক আছে, যাই আমরা যাব কোথায়? 10 মিনিট স্কুলের অ্যাপে অথবা ওয়েবসাইটে, দুইটাতেই কিন্তু দুইটাতেই কিন্তু আমরা যেতে পারবো। এখন একজন বলে আমি ওয়েবে যাচ্ছি, একজন বলে আমি অ্যাপে আছি। সো দুইজনের জন্যই সমাধান একটাই, ওকে, দুইজনের জন্যই সমাধান একটা। সো গেলে আমরা কি পাবো? ক্লাস 7। সো আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস 7 এর স্টুডেন্ট। তুমি যা দেখবে কি সুন্দর মতো তোমার অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ফ্রি কোর্স লেখা আছে, কিচ্ছু করা লাগবে না। এই যে দেখো এখানে একটা এটা কি? সবুজ একটা বাটন দেখতেছো, জাস্ট একটা ক্লিক করবা, বাকি কাজ হয়ে গেছে। কোর্সে কতজন নাম্বার হবে আজকে লাইভের পর? এখন পর্যন্ত 669 বা 70 আছে। লাইভে এখন পর্যন্ত। হ্যাঁ। বের হওয়ার পর কত হবে? বের হওয়ার পর আই গেস আচ্ছা টার্গেট ওদের তো- ওরাই না, ও target ওরাই set করে ফেলুক। ওরাই সেট করুক টার্গেট, ওদের ফ্রেন্ডরা কারা আছে, কারা জয়েন করবে, ঠিক আছে? তো টার্গেট তোমাদের যে এই নাম্বারটা ক্লাস 7 এ কত হবে দেখি আইডিয়া করতে পারো কিনা আমাদের একটু কমেন্টে জানাও। এন্ড এটাও কিন্তু আমরা দেখব 6 এর বেশি, 7 এর, 8 না 9 না 10। 10 এর প্রি টেস্টের কি প্রস্তুতি। Okay. ওকে, সো নেক্সট এই যে প্রথম কুইজ গেছে, দ্বিতীয় কুইজ, ঠিক আছে, দ্বিতীয় কুইজটা দেখি। সো দ্বিতীয় কুইজটা কি আছে দেখো। দ্বিতীয় কুইজটা আছে যে আমাকে ফার্স্টে কি হবে দেখো, কমেন্টে কুইজের উত্তর দিয়ে জিতে নাও আকর্ষণীয় পুরস্কার। ঠিক আছে, কে কে পুরস্কার নিতে চাই? প্রশ্ন কিন্তু আগে দেখা যাবে না, কে কে জিততে চাই সেটা জানে, প্রশ্ন কিন্তু দেখা যাবে না। তো প্রশ্নটা কি দেখো, যদি একটি ঘড়িতে সময় 3:15 হয় তাহলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? এইটা কিন্তু পুরো ম্যাথমেটিক টার্ম। সো একটু চিন্তা করে অ্যানসার দিবা। স্যাররা আমাদের একটু বিজয়ীদের নামটা লিখে ফেলো, একটু দেখেন, ঠিক আছে? বিজয়ীদের নামগুলো একটু দেখেন। ওকে, সো এটা একটু কমেন্টে জানাই দেখি কারা কারা উত্তর দিতে পারে। যেই আচ্ছা তিনজন প্রশ্ন কি উত্তর এটাও দিতে লিক পারে। হইছে? এটা তো লিক হওয়ার কথা না। না, প্রশ্ন লিক হয় নাই, বাট স্টুডেন্টরা পড়তে পড়তে, আপনি তো ম্যাথ করান, অনেক প্রো স্টুডেন্ট আপনিই তো ম্যাথ করেন, এবার এগুলো তাহলে আমরা কি ক্লাসে হাফ করাই ইয়ারলি দিছি। প্রস্তুতি 100 তে 100 হবে? হবে। আমার তো মনে হচ্ছে জোশ, ওদের যে জোশ দেখতেছে, এনার্জি দেখতেছে, হাফ ইয়ারলি প্রস্তুতি 100 তে 100 হবে, হবেই। কিন্তু শেয়ার তো 100 তে 100 হচ্ছে না। 100টা শেয়ার হওয়ার কথা ছিল ভাই। হাফ ইয়ারলি প্রিপারেশন 100 তে 100 করতে হলে শেয়ার 100 এ 100 দরকার। ওকে, সো এটার অ্যানসার কি 90 ডিগ্রি বলতেছে, উত্তর না বলি, উত্তর না বলি। 45 ডিগ্রিও বলতেছে। উত্তর না বলি। So, উত্তর আমরা বলবো না, বিজয়ীদের আমরা ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করব, না, ঠিক আমি আছে? কমেন্ট করতেছিলাম, ওরা দেখতেছিলাম যে 90 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি বলতেছিল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো একটু আমরা নেক্সট যাই, কোর্সটি সাজানো কিভাবে এই হয়েছে। তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ question, কোর্স ঠিক আছে? কিভাবে সাজানো হয়েছে চলো দেখি আমরা। 4টা টাইটেরিয়াতে আমাদের কোর্সগুলো সাজানো। 1, দেশ সেরা টিচারদের লাইভ ক্লাস পাবা। এই যে দেখতেছো, ম্যাথ কয় বছর ধরে জানি ম্যাথ পড়ান? ভাই 4 বছর প্লাস, 4 বছর ধরে ম্যাথ পড়ে। 22 ওবি থেকে 4 বছর ধরে যদি একটা মানুষ খালি শুধুমাত্র 6, 7, 8, 9, 10 এর ম্যাথ পড়ায়, আর কিছু বাকি থাকে না। তারপরে এক্সামের স্পেশাল সাজেশন, ঠিক আছে? এক্সামের স্পেশাল সাজেশন বলতে কি বোঝাচ্ছি, গত কয়েক বছর ধরে একটা টপিক থেকে বিভিন্ন স্কুলগুলোতে যে কোশ্চেন আসছে ওই কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদের এই সাজেশনটা সাজানো হয়েছে, ঠিক আছে? 3rd, অধ্যায় ভিত্তিক কমন প্রশ্ন সমাধান। এখন আমরা কি তোমাদেরকে শুধুমাত্র প্রশ্ন দিয়েই দিব, সমাধান করব না? ইয়েস, আমরা সমাধানও করে দিব, ঠিক আছে? ওকে। 3rd কি, কোর্স থাকবে রেকর্ডেড ক্লাস ও সাজেশন। এটা বলতে কি বোঝাচ্ছি, তার মানে আমরা তোমাদের যে লাইভ ক্লাসেসগুলো নিচ্ছি, লাইভ ক্লাসটা নেওয়ার পরে ওই লাইভ ক্লাসটা কিন্তু আবার রেকর্ড থাকবে কোথায়, যে কোর্সটার ভিতরে আমরা তোমাদেরকে এনরোল করাইছি, একটু আগে এনরোল করছো, ওইটার ভিতরেই কি আমাদের যে লাইভ ক্লাসেসগুলো নিব, পরবর্তীতে যাতে করে তোমরা ক্লাসগুলো করতে পারো সেটা কিন্তু রেকর্ডেড থাকবে, ঠিক আছে? তো আমাদের সাথে
আরেকজন ম্যাথ টিচার জয়েন করে ফেলছে। হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা, তো আমরা পরের স্লাইডটায় যাই। Okay. কি আছে আমাদের সাথে? এই যে আমরা একটু আগে বললাম, প্রথমেই আছে গণিতের অনুশীলনী সলভ ক্লাস। এখন এটা কি, তার এটা মানে- আমাদেরকে কিভাবে হেল্প করবে দিদি? আমরা এভাবে হচ্ছে আমরা ওদের যে অনুশীলনীগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলোতে স্পেসিফিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো ওরা একদম ধরো বইয়ের শেষের দিকে, যেগুলো আসলে অনেক স্কুলে হয়তো পড়াচ্ছে না কিংবা ওই ওই পরিমাণে হচ্ছে ওদের সিলেবাসটা শেষ হয়নি, ওই অনুশীলনীগুলো আমরা সেই লাইভ ক্লাসে সলভ করে দিব। ওকে, এন্ড আমাদের পিছনে যে তোমরা পুরো দেখো টাইমলাইনটা দেখতে পাচ্ছ, আমি একটু আগে বললাম না তোমাদের রুটিন দিয়ে দিব, এন্ড গেস হোয়াট, তোমাদের রুটিনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমাদের যেই ম্যাথ সলভ ক্লাসগুলো হবে দেখো তবে 29 এপ্রিল থেকে আগামীকাল 15 মের থেকে, মধ্যে, তার মানে আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগামীকাল থেকে তোমরা রেডি হয়ে যাও। সম্পূর্ণ শুধু গণিতের অনুশীলনী পর্ব কিন্তু চলতে থাকবে, এক একটা ক্লাসের এক একটা টাইমে হবে। সবাই 10 মিনিট স্কুলের পেজে কিন্তু সব সময় এবং নজর গ্রুপগুলোতে সব সময় অ্যালার্ট থাকবে যে কখন তোমাদের ক্লাসটা হবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের ম্যাথ ক্লাসগুলো হবে আগামীকাল থেকে ঠিক 15ই মে পর্যন্ত, এটা মাথায় রেখো। সো রুটিন লক হয়ে গেছে, এবার তোমার প্রিপারেশনের পালা। অ্যান্ড দেন তোমরা আমাদেরকে বলছিলে ভাই ম্যাথের পর আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় ইংরেজিতে। সো আমরা কিন্তু ইংরেজিও এনেছি। ইংরেজি কি এনেছি তোমাদের জন্য? 4 মে থেকে, মে মাসের 4 তারিখ থেকে জুনের 5 তারিখ পর্যন্ত তোমাদের ইংরেজি সলভ ক্লাসগুলো হবে, বুঝতেছো? অ্যান্ড দেন আমাদের ঈদের বন্ধ, ঠিক আছে? ঈদের বন্ধ কবে থেকে দেখো? 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঈদের বন্ধ। এরপরে কি খাওয়া দাওয়া করবো, কোনো কিছু বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করবো না। খাওয়া দাওয়া Just হচ্ছে করে ঈদের আনন্দ করব, আগে শক্তি। মাইন্ডটা ফ্রেশ করব এবং শক্তি, কারণ হ্যাঁ, আমাদের শক্তি কি অর্জন করব। ঈদের পরেই কিন্তু আমাদের পরীক্ষা, তো True. শক্তি আনতে হবে। এন্ড দেন হাফ ইয়ারলি রিভিশন লাইভ, এগুলাতে শুধুমাত্র বাংলা, ইংরেজি, ম্যাথ না, সকল সাবজেক্ট মাত্র 2টা ক্লাসে তোমার হাফ ইয়ারলি সিলেবাস হবে 10 on 10 কমপ্লিট, বুঝতে পারছো? এরপরে কি আসতেছে? এন্ড এটা কবে থেকে শুরু হবে? 16ই মে 16ই থেকে মে চলতে থাকবে। ক্যালেন্ডারে একদম মার্ক করে ফেলো, 16 তারিখ থেকে হাফ ইয়ারলির মেইন মিশন, মেইন ফাইট স্টার্ট। এন্ড তারপরে কি আমরা বললাম না তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার মানবন্টন চেঞ্জ হয়েছে, এন্ড ওই চেঞ্জ মানবন্টনের উপরে আমরা তোমাদের জন্য ডেমো কোশ্চেন বানাবো, যেটা তোমরা প্র্যাকটিস করবে এক্সামের আগে। এন্ড আমরা জানি এক্সামের আগে প্র্যাকটিস করলে কি পরিমাণ হেল্প হয়। সো এই এক্সামটা তোমরা কবে থেকে দিয়ে স্টার্ট করবে? পুরো 3 মাস ব্যাপী তোমরা এক্সাম দিবে, বুঝতেছো? তাহলে এখন থেকেই সব সময় অ্যালার্ট থাকবে, গ্রুপগুলোতে সব সময় অ্যাক্টিভ থাকবে। আমাদের কি স্ক্রিনশট নিতে দিই একটু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই Screenshot স্ক্রিনশট নিয়ে তুলে নাও নাও তোমরা। তোমরা। স্ক্রিনশট তুলে নিলে তুমি তোমার ক্যালেন্ডারে সেটা কিন্তু তুমি সেট করে ফেলতে পারবে। পুরো আমাদের যে পুরো প্রস্তুতি কোর্স সেটা কিন্তু তোমার এখানে এক নজরে দেওয়া আছে, সেটা কিন্তু তুমি দেখলেই এরপর বুঝে যাবে যে কখন থেকে কি শুরু হতে যাচ্ছে। ওকে, সো আই গেস সবাই স্ক্রিনশট নিয়ে নিছে ওরা। এরপরে আমরা কিন্তু তোমাদের জন্য গণিত অনুশীলনী ফ্রি ক্লাসেস গুলোও আনতেছি। সেটা কবে থেকে? সো আমাদের কালকে থেকে 29 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ। প্রত্যেকটা অনুশীলনী ক্লাসে কি কি থাকবে বারবার বলছি, সে অনুশীলনী যত প্রশ্ন আছে সবগুলো তোমাদেরকে ফ্রিতে লাইভে আমরা করিয়ে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা আচ্ছা, করব। এখানে একজন কমেন্ট করছে, কাইব ভাইয়া তুমি ক্লাস 6 এ আবার ফিরে আসো। হ্যাঁ, আসবো আজকেও আসবো আমাকে একজন বলছে কাইব ভাইয়া কি মরে গেল। আসবো আসবো। আমি বললাম কাইব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আপু আসেন। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, সেটা অবশ্যই। অবশ্যই এই যে হাফ ইয়ারলি পরীক্ষাতে আমরা অনুশীলনীটাকে এত প্রায়োরিটি দিচ্ছি, এটা কেন? কারণ আপনি কিন্তু দেখবেন যে সবগুলো প্রশ্ন কিন্তু আসে অনুশীলনী থেকে, ম্যাক্সিমাম সবগুলোকে হয়তোবা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু অনুশীলনীটাই থাকে মূল ফোকাস। এক্স্যাক্টলি, হাফ ইয়ারলি পরীক্ষার জন্য আমাদের কিন্তু ম্যাথের যে অনুশীলনীগুলো আছে সেগুলো প্রপারলি যদি তুমি সলভ করে যাও তাহলে তোমার প্রিপারেশন ধরো 90% ডান। ট্রু, বাকি 10% হচ্ছে তুমি এক্সাম হলে আসলে কি করছো সেটার উপরে। তার True. মানে এই কারণে আমরা অনুশীলনী ফ্রি ক্লাস যেটা সেটার উপর এতটা ইম্পর্টেন্স দিচ্ছি। তোমাদেরকেও কিন্তু ঠিক একই রকম ভাবে যে অনুশীলনীগুলো পরীক্ষায় আছে, হাফ ইয়ারলিতে আছে, সেটাতে কিন্তু খুব ভালো মতো ফোকাস করতে হবে। তার জন্য কি করতে হবে কায়েব ভাইয়া? এই যে কালকে থেকে যে ফ্রি ক্লাসগুলো শুরু হবে এগুলোতে নজর রাখতে হবে। এন্ড আরেকটা ছোট্ট একটা ট্রিক্স বলি, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু শুধুমাত্র অনুশীলনীগুলোই ভালোভাবে প্র্যাকটিস করে যেতাম, এন্ড ওই জায়গা থেকেই কমন পেতাম। এন্ড সুস্মিতা দির মতো এরকম যে আমার টিচাররা ছিল তারা একটু পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতো।
না বাকি আমি সবকিছু মোটেও, আমি কারণ তাহলে তুমি বেসিকটাকে হয়তোবা ওভাবে গুরুত্ব দাওনি। তো বেসিকটা তোমার যদি আসলে ক্লিয়ার থাকে, ওটা এক্স এর জায়গায় ওয়াই দিলে একই অঙ্কই বোঝায়। বাট আমি ঠিক আছে? এক্স এর জায়গায় ওয়াই দিলেও এক্স দিয়ে অঙ্ক করে দিয়ে চলে আসতাম। আচ্ছা, এরপরে কি আছে আমাদের জন্য দেখি, স্টুডেন্টদের জন্য গণিত অনুশীলনী সলভ ক্লাসে ওদের জন্য কি থাকতেছে, কালকে থেকে যেটি স্টার্ট হচ্ছে এইখানে তোমাদের জন্য থাকতেছে একদম শুরু থেকে। মনে করো তোমার চ্যাপ্টার 1-এ 10টা ম্যাথ আছে, আমরা তোমাকে 10টা ম্যাথই সলভ করাই দিব এবং তোমাকে এক্সট্রা আরো কিছু ম্যাথ প্র্যাকটিসের জন্যও দিয়ে দিব। বুঝতে পারছো? তুমি শুধুমাত্র 6, 7, 8, 9 যেই ক্লাসেই হও না কেন, এই প্যাকেজেই আমরা তোমাদের কি করতে থাকবো, ক্লাসেস গুলো নিতে থাকবো। সো এগুলোর জন্য গ্রুপগুলোতে বন্ধুদেরকে অ্যাড করে দাও, Yes. ফ্রি গ্রুপগুলোতে। কোন কোন গ্রুপ একটু পরে দেখাই দিব। আছে তোমার স্কুলে সব বন্ধুদেরকে অ্যাড করে দাও, তাহলে একসাথে কিন্তু প্রিপারেশনটা তোমরা নিতে পারবে এখানে এবং একজন- ডিসকাসও করতে পারবে একজন আরেকজনের সাথে। দিদি problem দেখেন, থাকলে। একজন বলছে আমার মুনাফার অঙ্কে অনেক সমস্যা, আমি কি ক্লাসগুলো করতে পারবো? মজার বিষয়, মুনাফার অঙ্ক দিদিই ক্লাস নিচ্ছে। সো আপ টু হ্যাঁ ইউ। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটার জন্য আলাদা করে আমি ফ্রি ভিডিও বানানোর জন্য কাইফ আমাকে বলছে, যে সাজেস্ট করছে যে আলাদা আলাদা করে প্রত্যেকটা অঙ্কের আপনি একটা ফ্রি ভিডিও বানান। তো ওটাও বানানোর চেষ্টা ফয়সাল করছি। ভাইয়ের ক্লাস পাবা, অবশ্যই, ম্যাথ অবশ্যই। ফয়সাল ভাইয়া, সুস্মিতা দি সবার ক্লাস পাবা। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখি, গণিতের অনুশীলনী সলভ ক্লাস কবে থেকে শুরু হবে? একটু আগেই বললাম, একটু আগেই বলে 29 দিলাম। তারিখ থেকে 15 তারিখের মধ্যে 6 to 10 পর্যন্ত তোমাদের যে অনুশীলনী ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু চলতে থাকবে। এই জন্য গ্রুপগুলোতে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে, গ্রুপগুলোতে এবং আমাদের অ্যাপে কিন্তু কিংবা হচ্ছে আমাদের পেজে এই ধরনের ক্লাসগুলো হবে। তো কোথায় কি হবে সেজন্য গ্রুপে অ্যালার্ট থাকাটা খুব জরুরি। ডান। সো ক্লাস শুরু হচ্ছে কালকে থেকে। ওকে, এখন কথা হইলো যে ভাইয়া গণিতের অনুশীলনী সলভ ক্লাসের রুটিনটা, ঠিক আছে? তো দেখো এখানে ক্লাস 6 এর রুটিনটা দিদি একটু যদি ডেমনস্ট্রেট করে দিতেন। হ্যাঁ, যেমন 29শে এপ্রিল শুরু হবে কি, তথ্য উপাত্তের অনুশীলনী সমাধান। খেয়াল করো, ক্লাস 6 এর টপিকটার নাম কি, তথ্য উপাত্তের অনুশীলনী সমাধান। একটা ক্লাসে কি আমরা সবগুলো করাবো না, এই জন্য আমরা কিন্তু আরেকটা ক্লাস রেখেছি। তথ্য উপাত্তের আরেকটা ক্লাস হবে 3 মে, তার মানে 3 তারিখে আরেকটাও তথ্য উপাত্তের উপরে তুমি অনুশীলনী সমাধান ক্লাস পাবে। তারপর 9 তারিখে পাবে তুমি বীজগণিতীয় রাশির অনুশীলনী ক্লাস এবং 12ই মে পাবে তুমি বীজগণিতীয় রাশির অনুশীলনী সমাধান ক্লাস। তার মানে একটা টপিক এক ক্লাসে না, একটা টপিক কমপ্লিট হবে অনুশীলনী দুইটা দুটি ক্লাসে। ক্লাসে। এন্ড তোমাদের ক্লাসের টাইমটাও কিন্তু দিয়ে 3টি দিচ্ছি। ক্লাসও কিন্তু আছে, হ্যাঁ, যেখানে ক্লাস- বেশি অঙ্ক। ক্লাসের টাইমটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসের সময় সন্ধ্যা সন্ধ্যা 7টা। 7টা। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের দুইটা একদম সেম। সো তোমরা এগুলো কোথায় পাবা একটু পরে বলে দিচ্ছি। তোমরা আমাদের এই যে ক্লাসের রুটিনগুলো আছে এগুলো কোথায় পাবা একটু ওয়েট করো, বলে কোথায় দিব। হবে কি হবে সব বলে দিব। বলে দিবা আবার। Okay. ক্লাস 7 এর রুটিনও আমরা দেখে ফেলতেছি। ক্লাস 7 এর ক্লাস কবে কবে হবে? মে মাসের 2 তারিখে, 6 তারিখে, 8 তারিখে, 13 তারিখে। এখনই ক্যালেন্ডারে মার্ক করে ফেলো। শুধু ক্লাস মিস গণিতের করা কিন্তু যাবে না। ক্লাসগুলো হবে শুধু গণিতের। ওকে, এরপরে আছে আমাদের ক্লাস 8। ওয়েট, তুমি কোন ক্লাসের? ক্লাস 7, 8 যেই ক্লাসেরই হও, স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে কোথায় পোস্ট করবা এটাও বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে সুন্দর একটা কোশ্চেন করছে জেসমিন, ভাইয়া ক্লাসগুলো কোথায় হবে? এত ক্লাস তো 10 মিনিট স্কলার অ্যাপে নেওয়া যাবে না, লাইভেও নেওয়া যাবে না, ক্লাসগুলো কোথায় হবে? খুব সুন্দর প্রশ্ন করছো, একটু পরে অ্যান্সার পেয়ে যাবা। ওকে, ক্লাস 7 এর রুটিন আমরা দেখাই দিলাম। ক্লাস 8 এর রুটিন দেখো, কালকেই কিন্তু ক্লাস 8 এর ক্লাস 29 তারিখে, 5 তারিখে, 7 তারিখে এন্ড 14 তারিখে ক্লাস এবং আছে। রাত 8:30 আরেকটা হবে 8:30, আরেকটা হবে সন্ধ্যা 7টায়। এক একটা টাইমের জন্য একটু তোমরা স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই ক্যালেন্ডার মার্ক করে ফেলো। ওকে, সো আমরা কিসের উপর হবে? তথ্য উপাত্ত ও সেট অনুশীলনীর। ইয়েস, সো আই গেস তোমরা সবাই স্ক্রিনশট নিছো যারা ক্লাস 8 এর আছো। আচ্ছা, ক্লাস 9, ঠিক আছে দিদি, নবম শ্রেণীর কবে কবে ক্লাস একটু যদি বলে দিতেন। হ্যাঁ, নবম শ্রেণী ক্লাসটা হবে এপ্রিলের 4 তারিখ, মে 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এবং হচ্ছে 15 তারিখ। হ্যাঁ, এটা আই থিংক এটা এপ্রিল change 29 তারিখ হবে। 29 তারিখে হবে আমার আচ্ছা, মনে হচ্ছে। এন্ড টাইমগুলো কি কি? হ্যাঁ, 7টায়, 8:30, 8:30, 7টায়। হ্যাঁ। ওকে, এই পাশেও আছে কিন্তু আমাদের ইয়েস, ফ্রি ক্লাস। ফ্রি একদম। এই জন্যই বললাম বন্ধুদেরকে সহ তোমরা যদি জয়েন করো তখন কিন্তু অঙ্কগুলো তোমরা চাইলে ডিসকাসও করতে পারবে, একসাথে তখন পড়তে পারবা। সেজন্য বন্ধুদেরকে অবশ্যই গ্রুপগুলোতে অ্যাড করে দাও।
ওকে, সো এবার প্রি টেস্টের ক্লাস 10 এর শিক্ষার্থীরা, তার মানে আমি যাদের ক্লাস নেই তাদের জন্য কি, তাদের জন্য এপ্রিলের 30 তারিখ পরশু দিন থেকে মে মাসের 4 তারিখ 6 তারিখ 12, 13 এন্ড 15 তারিখ, ঠিক আছে? সো দেখা হবে তোমাদের সাথে এই ক্লাসগুলোতে। ওকে, এবার কথা হলো যে ভাইয়া ইংরেজি গ্রামার এগুলো কি আছে? ইয়েস, ম্যাথ মিশনের পরে আমরা আনতেছি কি তোমাদের ইংরেজি গ্রামার মিশন। গ্রামার নিয়ে অনেক সমস্যা, আমি পাশাপাশি পার্সোনালি চলবে মোটামুটি একসাথে পরে না, চলতে একসাথে থাকবে। 4 তারিখের থেকে কিন্তু চলা শুরু করবে ইংরেজি অনুশীলনী ওকে, ক্লাস। সো ইংরেজিতে আমরা কি কি রাখতেছি? ইংরেজি গ্রামার সলভ ক্লাস কবে থেকে শুরু হবে? ইংরেজি গ্রামার সলভ ক্লাসে আমরা গ্রামারের মেজর যে টপিকগুলো আছে, সিনোনিম অ্যান্টোনিম, আর কি কি আছে, তারপর হলো তোমার Tense, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ। টেন্স। আমি এখন আমার মাথা ঘুরে যায় টেন্সের কথা শুনলে। ও, কবে থেকে শুরু হবে? টেন্স হলে আমরা সবাই টেন্সড হয়ে হ্যাঁ, টেন্স মানে হলো টেন্স শুনলেই আমরা টেন্স। টেনশনে পড়ে যাই। মে মাসের 4 তারিখ থেকে জুন মাসের 5 তারিখ পর্যন্ত চলবে তোমাদের ইংরেজি সলভ ক্লাসগুলো। সো আগে আমরা ম্যাথ একটু যখন কভার আপ হয়ে যাবে আমরা ইংরেজির দিকে যাব, ঠিক আছে? ওকে, হাফ ইয়ারলি ইংরেজি লাইভ ক্লাসে আমরা 2টি করে ওয়ান শট ক্লাস পাবো। এখন একটা প্রশ্ন তোমাদের সবার মধ্যে, ভাইয়া ওয়ান শট ক্লাস বলতে কি বোঝায়? ওয়ান শট ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি একটা ক্লাসের ভিতরে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই টপিক থেকে কেমন প্রশ্ন আসে, এবং ওই টপিকের উপর আরেকটা ক্লাস আমরা তোমাদেরকে এক্সামে যেমন প্রশ্ন আসে ওগুলোকে সলভ করাবো। তার মানে এক ক্লাসে পড়াচ্ছি, আরেক ক্লাসে আমরা সলভ করতেছি, ঠিক আছে? ভাইয়া ক্লাস যদি 8টায় বা 7টায় হয় তাহলে 6:30 বা 8:30 ক্লাস করব না। খুব ভালো একটা প্রশ্ন করছো। তোমার ওই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে, এগুলো রেকর্ড থাকবে, তোমার প্রায়োরিটি অনুযায়ী বা তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি করে নিবা, ঠিক আছে? তুমি তো আমাদের কোর্সে এনরোল আছোই। অবশ্যই Okay. রেকর্ড সব সময় এখানে লাইভ যদি হয়, লাইভ গুলো কিন্তু রেকর্ডই থাকে, And তুমি যে কোনো সময়ে তুমি এটা দেখে নিতে দিদি পারো। আমরা কিন্তু অলমোস্ট হ্যাঁ। আমাদের সেঞ্চুরির কাছাকাছি চলে আসছি, তাই আর মাত্র 10 মার্ক লাগে। শেয়ার হচ্ছে কি বন্ধুদের সাথে, কি শেয়ার হচ্ছে? আমরা কি জানাচ্ছি আমার বন্ধুদেরকে যে আচ্ছা দেখো তুমি কিন্তু আর এখানে মাত্র 10টা join শেয়ার করে যদি ফেলতে পারো। হয় আমরা কিন্তু সেঞ্চুরি করে ফেলতেছি। হ্যাঁ, আর কে 10টা কে কি আমাদেরকে হবে? আর কাইফ 10টা কি কি হয়ে মনে যাবে? হয়? কাইফ আজকে যদি হয়, আজকে কিন্তু তোমাকে আমি বার্গার খাওয়াবো। যাও। Okay, done. আজকে যেটা অঙ্কে ছিল এটা সত্যিকার অর্থে তোমরা যদি চাও দিদির পক্ষ থেকে আমি একটা বার্গার ডিজার্ভ করি, আর মাত্র 9টা শেয়ার লাগে। হ্যাঁ, আর মাত্র 9টা, খুব আমার মনে হচ্ছে আমার আজকে টাকা যাবে। আচ্ছা তোমরা ঠিক আছে, আমি তোমাদের জন্য না হয় খাওয়ালাম। আর মাত্র 9টা শেয়ার। আমার তোমরা মনে যদি হচ্ছে হয়ে এটা যাবে। না করো হ্যাঁ, তাহলে তবে কিন্তু শুধু তোমার কাইফকে, ফ্রেন্ডরা আর জানতে কাউকে পারবে না। না। আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি 93 হয়ে গেছে, আর 93 মাত্র হয়ে 7 গেছে। মার্ক। সবাই চাইলে আমার টাকা আমি কিন্তু খরচ 99 এ নট আউট, 99 আউট হয়ে যেতে চাই না। 97, আর মাত্র 3টা সবাই চায় সেঞ্চুরি হয়ে গেলে আমরা পরের স্লাইডে যাব। অবশ্যই সেঞ্চুরি কি হবে? সবাই কাইফ ভাইকে এত ইয়েস আজকে কাইফ ভাইয়ের পছন্দের মানুষ অনেক বেশি, চাই যে কাইফ ভাই আর একটু খাওয়া দাওয়া করুক। অবশ্যই তোমাদের পক্ষ থেকে Done. আমি অবশ্যই কাইফ ভাইকে একটা বার্গার ডিজার্ভ করে যেহেতু খাওয়াবো। ওকে, সো আমরা পরের স্লাইডে যাই, কি হবে দেখি। হাফ ইয়ারলি রিভিশন লাইভ কবে থেকে শুরু হবে? হাফ ইয়ারলি রিভিশন লাইভ ইংরেজির ক্ষেত্রে আমাদের কবে থেকে? 16ই মে। এন্ড 16ই মে থেকে কিন্তু আমরা শুধুমাত্র ইংরেজি এন্ড ম্যাথ না, ইংরেজি আর আমরা আরেকটা কিছু টপিক ছিল দিদি, ম্যাথ এবং ইংলিশ ছাড়াও যতগুলো আছে বিজ্ঞান, সবগুলো, তারপর হচ্ছে বাংলা, তোমাদের বিজিএস আইসিটি সবগুলো সবগুলো ওয়ান শট ক্লাস, দুটো ক্লাস নিব, দুইটা ক্লাসের মধ্যে অর্ধবার্ষিকের সিলেবাস ফুল কমপ্লিট। সুতরাং কোনো চিন্তা নাই, ভাববা না যে শুধু বাংলা আর ইংরেজি এবং অঙ্কই কি শুধু আমাদের সলভ করানো হবে, সব solve বাকিগুলোরও কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। ওই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই সবসময় ওই জন্য বললাম অ্যালার্ট থাকবা। ওকে, এন্ড আজকের ক্লাসের থার্ড কুইজ, কে হবে আমাদের সে লাকি থার্ড উইনার? অলরেডি আমরা দুজন উইনার পেয়ে গেছি, লাকি থার্ড উইনার কে? কোশ্চেনটা দেখে ফেলো, অ্যান্সার করা শুরু করো। 3, 5, 8, 12-23 পরবর্তী সংখ্যাটি কি হবে? কি হবে দেখি, কে কে বলতে পারে? কি হতে পারে? খুব ইজি, সবাই একটু খেয়াল করবা, খালি অঙ্কটার সংখ্যাগুলোর দিকে খেয়াল করবা যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এইগুলোর দিকে খেয়াল করবা। অঙ্কগুলোর একটার সাথে আরেকটার কোনো বন্ধুত্ব আছে কিনা, এই বন্ধুত্বটা কেমন সেটা যদি বের করতে পারো
তাহলে উত্তর দিয়ে দিতে পারবে। আমারও মনে হচ্ছে সবার কাছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। ঘটনা কি, আপনারাই কি কেউ এখানে কাউকে উইনার করার জন্য এই প্রশ্নগুলো আগে সমাধান দিয়ে দিচ্ছেন? মজার বিষয় কি, হ্যাঁ, স্টুডেন্ট জিতলে জিতে যাই আমরা। আসলে এরা সুপার স্টুডেন্ট, এখন- এই জন্য আমরা আমাদের গ্রুপে এখন আমরা কি আমাদের এই 40,000 স্টুডেন্টদেরকে একসাথে গিফট দিতে পারি না দিদি? আমার ইচ্ছা করে একসাথে সবাইকে গিফট দিয়ে দিই, কিন্তু আমাদের গিফটের আমাদের শুধু দোয়াই করা যায়। হ্যাঁ, আমরা দোয়া সবার করতে জন্য পারি। দোয়া থাকবে এন্ড তিনজনের জন্য করলাম। গিফট থাকবে। হ্যাঁ, আচ্ছা 40,000 এর জন্য তুমি গিফট পাঠাতে চাও? এই যেন আমাদের এরকম আসলে অ্যাবিলিটি হয়, যেন ইনশাআল্লাহ। আমরা আসলেই তোমাদেরকে কোনো না কোনো ভাবে তো আমরা কিন্তু আমাদের লাকি 3 জন উইনারকে পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, দেখি আর কি কি আছে তোমাদের জন্য। রেকর্ডেড ক্লাস এন্ড সাজেশন 29 এপ্রিল থেকে শুরু হওয়া অনুশীলনী সিরিজের। এবার কথা হলো যে ভাইয়া আমি একদিন ঘুমায় গেছি, আমি ক্লাস করতে পারি না, তার মানে কি আমি আর ক্লাস করতে পারবো না? তোমার জায়গায় আমিও ছিলাম, আমিও ক্লাস করতে করতে ঘুমায় যেতাম। অনেক অনেক বেশি। তো আমি কি করতাম তাহলে? বলতে থাকে অফিসে। আমি পরে রেকর্ডেড ক্লাসগুলো দেখতাম। কোথায়? তুমি যে কোর্সটাতে এনরোল করেছো, ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসে যাও, তুমি তো একটা কোর্স এনরোল করেছো, ওইখানে রেকর্ডেড ক্লাসে গেলেই তুমি ক্লাসটা দেখে ফেলতে পারবা। সো লাইভ ক্লাস মিস করলে কি করবা? রেকর্ডেড ক্লাস। ঠিক আছে? সবসময় আমাদের যে নর্মাল যে ক্লাসগুলো হয়, এগুলো কিন্তু অনেক স্টুডেন্টরা ভাবে যে আমি ক্লাসটা করতে পারিনি, কি হবে। সব সময় এই জন্য আমি বললাম অনলাইনের এই একটা সুবিধা, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু তোমার ক্লাসটা করে নিতে পারো। ইয়েস। অনেকে কোশ্চেন করতেছে ভাইয়া আমি যদি ফেসবুকে ক্লাস না করি ইউটিউবে কি ক্লাস করতে পারবো? উত্তর হচ্ছে না, বিকজ তুমি যে আমাদের কোর্সটাতে এনরোল করেছো ওই কোর্সের ভিতরে গেলে তুমি ক্লাসগুলো পাবে। আরেক জায়গায় তুমি ক্লাসগুলো পাবে। কোথায় সেটা? এই যে ক্লাসগুলো কোথায় পাবো? কোথায়? খুবই চিন্তায় কোথায়? পড়েছে। এতক্ষণ ধরে কোথায়? আমি সবাইকে বলছিলাম যে এখানে হবে ওইখানে হবে, আসলে কোথায় হবে সেটাই এখন আমরা জানবো। ওকে, কিন্তু তার আগে তোমাদের জন্য থাকছে একটা কি থাকে? চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কি জানো? সেই চ্যালেঞ্জ, আচ্ছা চ্যালেঞ্জের জন্য কে কে, এই চ্যালেঞ্জ কে কে একদম ভালোভাবে ফুলফিল করতে চাও আমাকে একটু জানাও তো। তোমাদের সবার জন্য একটু চ্যালেঞ্জ আছে। ক্লাস 6 এর জন্য একটা চ্যালেঞ্জ, 7, 8, 9, 10 আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে। এন্ড এই চ্যালেঞ্জগুলো যদি তোমরা ফুলফিল করতে পারো, বিলিভ মি, তোমাদের প্রিপারেশন আর কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে? চ্যালেঞ্জের জন্য কে কে রেডি আমাকে একটু জানাও তো, একটু শাউট আউট দাও। চ্যালেঞ্জটার জন্য কে কে রেডি? আমি সবাই বলতেছে সবাই রেডি। চ্যালেঞ্জ আমি Okay. দেখতে পাচ্ছি, কারণ চ্যালেঞ্জের জন্য এটা সুপার সবাই। স্টুডেন্ট, আমাদের গ্রুপের নামই এজন্য আমরা ওইটা সিলেক্ট করছি। Yes. কারণ আমরা জানি যে তোমরা সবসময় প্রস্তুত যে কোনো ধরনের এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। সো চ্যালেঞ্জটা কি চলো আমরা দেখে নিই। ক্লাস 6 এর আমাদের আলাদা আলাদা কয়েকটা গ্রুপ আছে। ক্লাস 6 এর জন্য ক্লাস 6 সুপার স্টুডেন্টস, ক্লাস 7 এর জন্য ক্লাস 7 সুপার স্টুডেন্টস, সেম 8 এর জন্য, 9 এর জন্য এন্ড 10 এর জন্য। এই গ্রুপগুলোতে এখন পর্যন্ত ক্লাস 6 এর গ্রুপে 6,600 মেম্বার আছে। বাট হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ? 50,000 মেম্বার টার্গেট করতে হবে। কত মেম্বার? 50,000 মেম্বার টার্গেট করলে ইজি free। হচ্ছে কি, আমার স্কুলের সব বন্ধুদেরকে আমি অ্যাড করে দিব। 100 ফ্রেন্ডকে আমি অ্যাড করে ফেললাম। করে ফেললে কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে একটু আগে আমরা শেয়ার দেখতে পেলাম, এইভাবেই একই কিন্তু ধরনের। বেড়ে যাবে। একই ধরনের কাজ। আমি বলবো আজকে আমি বলবো যে আচ্ছা আমার বন্ধু যদি হয় নিতু, আমি বলবো নিতু আজকে দেখ এখানে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস, চলে আসো তুই এখানে ক্লাসে, জয়েন একসাথে কর, ক্লাস চল করি। একসাথে ক্লাস করি। আচ্ছা, এই একটা কাজ করবা তাহলেই আমাদের গ্রুপের আমরা টার্গেটটা ফিল করতে পারবো। ক্লাস তাই না? 6 এর জন্য টার্গেট কি? 50,000। 7 এর জন্য টার্গেট হলো 80,000, এখন আছে মাত্র 14,000। ক্লাস 8 এর জন্য যেখানে সুস্মিতা দিদি ক্লাস নেয় সেখানে আছে 19,000। টার্গেট কত? 1 লাখ। আমি জানি আমার স্টুডেন্টরা চাইলে কয়েকদিনের ভিতরেই সম্ভব, এটা চাইলে ঈদের মধ্যেও সম্ভব। মনে করো ফ্রেন্ডদেরকে ঈদের সালামি না দিয়ে, ফ্রেন্ডদেরকে কি করতেছো? ঈদের সালামি না দিয়ে গ্রুপে ইনভাইট দিচ্ছ যে আমার পক্ষ থেকে তোর জন্য সালামি, 10 মিনিট স্কুলের ফ্রি ক্লাস। ঠিক আছে? ক্লাস 9 এর জন্য অনেকে বলছে ভাই ক্লাস 9 নিয়ে কিছু বলেন না। ক্লাস 9 এ আমাদের মাত্র 20,000। এটাকে বানাইতে হবে, ক্লাস দরকার। অনেক 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ক্লাস টার্গেট 9 কি? তাদের এটা অবশ্যই টার্গেট হলো 1 লাখ। এসএসসি বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে জানাতেই পারি। এন্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাচ, এসএসসি 26 ব্যাচ, এন্ড এইটার পুরো দায়িত্বে আছি আমি। এসএসসি 26 ব্যাচ, তোমরা যদি কেউ দেখে থাকো এসএসসি 25 ব্যাচ কি কি করতেছে, বিলিভ মি, এসএসসি 25 ব্যাচের গ্রুপে 1 মিনিটে আমার ভিডিও 3-4 হাজার ভিউ হয়।
তো তোমরা কি চাও না তোমাদের গ্রুপটা একদম হাইপে থাকুক? তোমাদের টার্গেট হলো ক্লাস 10-এর যারা আছো তাদের গ্রুপের টার্গেট কি 1,50,000। এন্ড যদি হয়ে যায়, আমি আছি, তোমাদের সিফাত ভাইয়া আছে, ফয়সাল ভাইয়া আছে, তোমাদের প্রাপ্তি আপু আছে, সাব্বির ভাইয়া আছে, ফারদিন ভাইয়া আছে, সবাই মিলে তোমাদের এক একটা সাবজেক্ট ভাগ করে পুরো দায়িত্ব আমাদের এসএসসি 26 ব্যাচে সব দায়িত্ব। বড় আপু থাকলে যারা 6-এ পড়ি তারা, তাদের যদি বড় আপু থাকে তাকে কিন্তু তুমি জানিয়ে দিতে পারো। তুমি যদি এই কোর্সটা যদি দেখে থাকো, এই লাইভটা যদি দেখে থাকো, তাহলে কিন্তু তুমি জানিয়ে দিতে পারো যে আপু এখানে জয়েন করে ফেলো, তুমি অনেকগুলো ফ্রি ক্লাস পাবে। ওকে, সো টার্গেট আমরা দিয়ে দিছি। এখন আমাদের গ্রুপগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্লাস 6 উইথ টিচার্স, 7, 8, 9 and 10 সবাই কি সুপার স্টুডেন্টস। তার মানে সুপার স্টুডেন্টরা সবাই যখন একসাথ হবে তখন অবশ্যই কি হবে, ভালো কিছু হবে। ওকে, এন্ড এই ক্লাসের এই গ্রুপের লিঙ্কগুলো কোথায় পাবো? এখনই এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবা তোমার ডেডিকেটেড ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, জাস্ট লিঙ্কে ক্লিক করো, গ্রুপের ভিতরে চলে যাও। ঠিক আছে, সবার সাথে গ্রুপের ভিতরে দেখা হবে। বুঝতে পারছো? কে কে জয়েন হবে আমাকে একটু জানাও তো কমেন্টে। কে কে জয়েন হবে একটু থামস আপ দিয়ে জানাও তো, সবাই একটু থামস আপ দিয়ে জানাও কে কে জয়েন হয়ে যাবা। আমি একটু দেখতে চাই কে কে জয়েন হবে, একটু থামস আপ, সবার হাতে থামস আপ দেখতে চাই, কে কে জয়েন হচ্ছো, থামস আপ থামস আপ। ওকে, অলরেডি থামস আপ চলে আসতেছে, অনেকগুলো থামস আপ আসতেছে। হ্যাঁ, সবাই জয়েন হবে, তার মানে সবাই জয়েন করব বন্ধুদেরকে আমরা, কিন্তু তার মানে টার্গেটটা এরকম বার্গার খাওয়ার মতো, তার মানে এই টার্গেটটাও মনে হয় ফিল Yes. হয়ে যাবে। ওকে, এটা হলে তুমি আমাকে একটা ট্রিট দিবা। ডান ডান ডান। Okay? আমাদের টার্গেট গুলো ফিল আপ হইলে আমার সব টিচারের জন্য ট্রিট। ওরে একদম সব টিচার জন্য, সব তাহলে তো- টিচারের জন্য ট্রিট, আচ্ছা। এন্ড সবার নিজের নিজের স্যালারি দিয়ে। না না, এটা হবে না কাইব ভাই, ওরা এত কষ্ট করবে, আপনি এতটুকু করতেই পারবেন। আমি ওদের জন্যই কষ্ট করতেছি। ক্লাস 7 এর বিজিএস ক্লাস নেওয়া হইছে, হবে, তুমি গ্রুপের চ্যালেঞ্জ ফিল আপ করো, বিজিএস ক্লাসের দায়িত্ব আমার। ওকে, আমি নাই এখানে, এখনই জয়েন হও, যে যে নাই এখনই জয়েন হও, এখনই সময়। বুঝতে পারছো? এখনই সময়। ওকে, এরপরে কারা থাকছে আমাদের ক্লাসগুলো নিতে জানতে চাও? কে হবে তোমার ফিজিক্সের টিচার, কে হবে তোমার ইংরেজির টিচার জানতে চাও? চলো দেখি আমাদের সায়েন্সের টিচার কারা কারা। শফিক ভাই, দ্য গ্রেট শফিক ভাই। ও মাই গড, যেভাবে বায়োলজি পড়ায়, ওফ, আমার মনে হয় একটা কঙ্কালকে একদম জিন্দা করে ফেলতেছে ক্লাসের ভিতরে। ফারদিন ভাইয়া, এই ফারদিন ভাইয়ের ক্লাস যদি আমি একবার জয়েন করি, মানে আমার কাছে স্টুডেন্টরা এরকম ফিডব্যাক দিচ্ছে যে আমরা বসে থাকি কখন ফারদিন ভাইয়ের ক্লাস শুরু হবে। তারপর রিফাত ভাইয়ের কথা আরেকজন বলছে যে আমি Physics। যদি আমার ফিজিক্স পড়তে চাই শুধুমাত্র রিফাত ভাইয়ের কাছ থেকে আমি পড়তে চাই। দেখছো? বিজ্ঞানের তার মানে ক্লাসগুলো কেমন হতে যাচ্ছে সেটা শুধুমাত্র এই যে কমেন্টগুলো যদি শোনো তাহলে বুঝতে পারবা, এরা এত অ্যামেজিং করে বিজ্ঞানটা পড়ায়। And এক এই একজনের- ক্লাসগুলো মিস করা এক যাবে একজনের না। অভিজ্ঞতা দেখো, শফিক ভাইয়া 5 বছর ধরে পড়াচ্ছে, ফারদিন ভাইয়া 6 বছর ধরে পড়াচ্ছে, এন্ড তোমাদের রিফাত ভাইয়া এখন বুয়েটে লেখাপড়া করতেছে, এন্ড গত 5 বছর ধরে স্টুডেন্টস পড়াচ্ছে। সো 5 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছে, এখনো তোমাদেরকে পড়াবে। ক্লাসে জয়েন হও, কোর্সে এনরোল করো তাড়াতাড়ি। ওকে, ম্যাথ, তোমাদের সবার প্রিয় সাজন দা, সাজন দা। হাউ ইজ দ্য জোশ? ওকে, হাই স্যার, হাই স্যার। অলওয়েজ হাই। তারপরে আমাদের সবার প্রিয় ফয়সাল ভাইয়া, ঠিক আছে, একটু আগে আমাদের সাথে ছিল, এন্ড পরিচয়টা এবার আপনি দিবেন। এবং আমার আমার ছবি দেখা যাচ্ছে, তার মানে এটা আমার প্রিয়। ওকে, আমাদের সাথে সুস্মিতা দিও আছে তোমাদের ম্যাথ ক্লাস। তাছাড়াও আরো অনেক শিক্ষকরা আছেন, কিন্তু মূলত আমরা এগুলোর দায়িত্বে আছি, ম্যাথের দায়িত্বে আছি আমরা এই 3 জন, কিন্তু তাছাড়াও কিন্তু আরো অনেক শিক্ষক আছেন, তারাও কিন্তু ক্লাস নেবেন। ওকে, এরপরে আমরা আছে আমাদের ইংরেজি ক্লাসেস গুলো কারা কারা নিবে, তোমাদের সবার প্রিয় তুর্য ভাইয়া। আচ্ছা, তুর্য ভাইয়ের কথা আমি একটু বলতে চাই। Okay. মানে তুর্য ভাইয়ার পড়ানোর স্টাইল, ঠিক আছে, তুমি ইংরেজি না বুঝে উনি এত কাম, এত মানে এত শান্তভাবে উনি পড়ান যে এক একজন এরকম ফিডব্যাক লিখেছে, যে ফিডব্যাক বলা যাবে না এটা, এরকম সে লিখেছে যে তার আমি অনুভূতি। তুর্য ভাইয়ার মতো হতে চাই বড় হলে। তো চিন্তা করো কেমন তিনি পড়ান, যে এমন ইমপ্রেশন তিনি স্টুডেন্টদের উপরে ক্রিয়েট করেন। Yes. তাছাড়া হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট সিফাত সিফাত ভাইয়া, ভাইয়া। সবার প্রিয় সিফাত ভাইয়া, ইকরা আপু এবং আবু বকর ভাইয়া, খুবই সুন্দর করে যাদের পড়ানোর স্টাইল অ্যামেজিং। ওকে, আমরা
সায়েন্স টিম দেখলাম, ম্যাথ টিম দেখলাম, ইংরেজি টিম দেখলাম। এবার দেখা যাক কোন টিম আছে। বাংলা। ওকে, বাংলা এন্ড বাংলাদেশের এরা বিশ্ব কারা? পরিচয়। এরা কারা? এরা হলো 10 মিনিট স্কুলের সুপার স্টুডেন্টদের সুপার টিচার। আচ্ছা, তুমি কি কখনো বাংলা তোমার ক্লাসে যখন পড়ানো হতো তুমি কি মানে মনোযোগ দিতা? আমি মনোযোগ দিতাম না, কারণ আমার বোরিং লাগতো। কিন্তু তুমি কি জানো আমাদের যারা বাংলা পড়ায়, মানে যারা কাইফও আছে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো যারা হচ্ছে এই যে বাংলার সাথে জড়িত, তাদের পড়ানোর স্টাইল, তুমি খালি আমাদের যে সুপার স্টুডেন্ট গ্রুপগুলো আছে তাদের যদি তুমি রিভিউ দেখো তাহলে বুঝতে পারবে আসলে বাংলা যে বোরিং আমরা বলতাম সেটাকে কিভাবে ইন্টারেস্টিং করে পড়ানো যায়। এই তিনজনের কাছ থেকে আসলে শেখা উচিত, ঠিক আছে? এই তিনজন, মানে আমি আরেকজনকে বাদ দিচ্ছি না। সো আমাদের সাথে আছে তোমাদের সবার প্রিয় সুষময় ভাইয়া, তোমাদের সৌরভ ভাইয়া এন্ড তোমাদের লিমন ভাইয়া। লিমন ভাই সম্পর্কে আরেকটা জিনিস বলি, তোমাদের লিমন ভাই কিন্তু ন্যাশনাল লেভেল ডিবেটার, বুঝতেছো? এন্ড তিনি কি করে, নাট্য অভিনয়ও করে। সো ক্লাসের মাঝখানে যখন একটা কবিতা আসবে, নাটকের মাধ্যমে তোমাদেরকে কবিতাটা লিমন ভাইয়া বুঝাই দিবে। ওকে, 100তে 100 প্রিপারেশন অবশ্যই উনি দেখি তৈরি করে দিবেন। আমার ছবি কোনো জায়গায় পাওয়া যায় নাকি? আচ্ছা, আমি তো ভাবলাম নাই। আচ্ছা, এই যে আমার ছবি কোনোভাবে পাবে, একটু একটু পাওয়া গেল। বাংলা ও বাংলাদেশও বিশ্ব পরিচয়। আচ্ছা, তার মানে তারা বাংলার সাথেও বিশ্ব সম্পর্কে পড়াই আমরা। সব কিছুর সাথে তারা একদম যুক্ত। একদম। আচ্ছা। সো আমি আছি তোমাদের সাথে বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে। আমাদের সাথে কুমকুম আপু আছে, লাস্ট 20 ইয়ার্স ধরে সে পড়ানোর সাথে আছে। এন্ড আমাদের সাথে আছে তোমাদের হাসিব ভাইয়া। হাসিব ভাইয়া কি একজন আপকামিং লয়ার, ল নিয়ে, আইন নিয়ে যদি কোনো সমস্যা হয় হাসিব ভাইয়াকে বলবা, ঠিক আছে? সো আমরা থাকতেছি তোমাদের সাথে বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে। এন্ড আমি থাকতেছি আরো ডেডিকেটেডলি ক্লাস 10 এর আচ্ছা, যে একজন গ্রুপটা বলছে আছে লিমন সেটাতে। ভাইয়া না, আসলে ওনার নাম হচ্ছে লেমন ভাইয়া। লেমন, ওনার নাম কি আসলে লেমন? না, লিমন ভাইয়া। আচ্ছা, আজকে থেকে আমরা কি তাহলে বলে দিব যে প্রিয় লিমন ভাইয়াকে এখন থেকে স্টুডেন্টরা লেমন ভাইয়া বলতেছে। লেমন ভাইয়া বলতেছে। ওকে, ডান, বলতে পারি। Okay. দেন আমাদের সাথে আছে সবার প্রিয় আইসিটি টিম। এন্ড আইসিটি সব টিমে থেকে প্রিয়, সবার প্রিয়, সবার প্রিয়, জনপ্রিয়। আমাদের সবার প্রিয় গুলুমুলু জাকি ভাইয়া। ঠিক আছে, জাকি ভাইয়াকে পাবা। দেন আমাদের সাথে আছে টেক আরিফ এক্সপার্ট ভাইয়া। আরিফ ভাইয়া এন্ড ভাইয়া। তোমাদের সবার প্রিয় জারিন আপু। দ্য মোস্ট ফেভারিট টিচার, Of সবার students. প্রিয়। ইয়েস। তো এইসব টিচারদের যদি ক্লাস করতে চাও কোথায় আসতে free হবে? তে, তাহলে কোথায় আসতে হবে? তাহলে আসতে হবে আমাদের আগামীকাল থেকে শুরু হওয়া হাফ ইয়ারলি রিভিশন লাইভ এন্ড সর্বপ্রথম ম্যাথ মিশন, তারপর ইংরেজি মিশন, তারপরে হাফ ইয়ারলি ওয়ান শট ক্লাসেস, মানে রিভিশন ক্লাসেসগুলোতে। তাই এখনো যদি এনরোল না করে থাকো এখনই এনরোল করো। কমেন্টে গ্রুপে জয়েন হও, কিছু দেওয়া আছে, সব জেনে যাবে। কমেন্টে পিন করা আছে সবকিছু, সেই কমেন্টটা একটু চেক করো। ঠিক আছে, ওকে। সো এবার তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় 1 নম্বরও মিস হবে না। হাফ ইয়ারলি পরীক্ষায় প্রিপারেশন হাফ থাকবে না। যদি প্রিপারেশন করতে চাও ফুল অন 100%, জয়েন করতে হবে আমাদের এই ফ্রি ক্লাসেসগুলোতে, ঠিক আছে? সো এবার আমাদের প্রশ্নোত্তর পর্ব, দেন আমাদের উইনার লিস্ট। আমাদের কে কে উইনার হয়েছে আমরা একটু অ্যানাউন্স করি। প্রশ্ন থাকলে সেটাও আমরা নিয়ে নিচ্ছি কমেন্টে। আমাদের আমরা সবাই 3 জন লাকি স্টুডেন্ট কে কে আছে আমরা একটু নামগুলোকে অ্যানাউন্স করব। আমরা একটু এখন নামগুলোকে অ্যানাউন্স করব। প্রশ্নটা নিয়ে নিই আমরা, প্রশ্নটা নিই। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমরা আমাদের 3 জন লাকি স্টুডেন্টের নামগুলো একটু কালেক্ট করে নিই। কে কে হয়েছে আমাদের সেই 3 জন লাকি স্টুডেন্ট যারা আজকে সবার আগে আমাদের 3টা কুইজের অ্যান্সার দিয়েছে? কে কে আছে আমাদের 3 জন লাকি স্টুডেন্ট দেখি। ক্লাসের টাইমটা কখন? আচ্ছা, ক্লাসের টাইমটা কখন এটা অনেকে বলতেছে। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকা গ্রুপগুলোতে জয়েন হও, তাহলে তোমরা ক্লাসের রুটিন সব কিছু পেয়ে যাবে। কবে ক্লাস, কি ক্লাস, কে নিবে, সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? ইয়াস, লিমন ভাই ইজ দ্য বেস্ট রোস্টিং লেভেল। আচ্ছা, জাকি ভাইয়ের কাছে। ওকে, সো সুস্মিতা দিদি, আমরা কি 3 জনের নাম পেয়ে গেছি? পেয়ে গেছি আমরা 3 জনের। ওকে, সো আমরা এখনই 3 জনের নাম অ্যানাউন্স করব। তারা যদি আমাদের সাথে থেকে থাকো ডেফিনেটলি জানাবা। ওকে, সো আমরা যদি 3 জনের নাম পেয়ে থাকি, আচ্ছা, প্রথম আমাদের যে লাকি সন্দীপ উইনার দাস। আছে সন্দীপ দাস। সন্দীপ দাস হচ্ছে আমাদের প্রথম উইনার। সেকেন্ড উইনার হলো ওমর ফারুক, একটু আগে কমেন্ট করছে।
ওমর ওমর ফারুক ফারুক। তার মানে আমাদের মাঝে আছে। ওমর ফারুক, কনগ্রাচুলেশন। বাকিরা যদি থেকে থাকো তাদের নামগুলো কিন্তু কমেন্টে জানাতে পারো যে তুমি এখনো আছো লাইভে। এন্ড আমাদের থার্ড লাকি উইনার কে দিদি? শারমিন জিতু। শারমিন জিতু। তাহলে এই তিনজনকে জানাচ্ছি কনগ্রাচুলেশন, সন্দীপ, ওমর এবং শারমিন জিতু। বিগ 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 Big, কনগ্রাচুলেশন। yes. সবাইকে অনেক অনেক congratulation. তোমরা যদি লাইভে থেকে থাকো সেটা তোমরা কমেন্ট করে জানো যে And তোমরা লাইভে আমাদের আছো থেকে এবং তোমরা খুব winner তাড়াতাড়ি হয়েছো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, ঠিক আছে? ওকে, সো সবাইকে কংগ্রাচুলেশন যে তিনজন আমাদের সাথে উইন হয়েছো। সো আমাদের আজকের তিনটা কুইজের অ্যান্সারটা দেখে নিই দিদি, যেহেতু ম্যাথ আপনি পড়ান। হ্যাঁ, এমন দুটি সংখ্যা বলো যে সংখ্যাগুলো যোগ করলে 10 হয় কিন্তু গুণ করলে 24 হয়। সেটা হচ্ছে কি 6 এবং 4। চার। তাহলে যোগ করলে কি হচ্ছে 10 হচ্ছে, গুণ করলে কি হচ্ছে 24 24 হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যদি একটি ঘড়ির সময় 3:15 হয় তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়? সেটা উত্তরটা কি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তারপরে কি বলেছে? 3, 5, 8 এবং 12, এরপর দেওয়া আছে 23, এর পরবর্তী সংখ্যা কি হবে? সেটার উত্তর কি ছিল? সেটা উত্তর ছিল 17। আমরা সবগুলোর সাথে সেটা দেখতে পাচ্ছি একটা কানেকশন আছে, সেই কানেকশনটা যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটা আমরা করতে পারবো। ইয়েস, আ উইনার 1 2 3 আমরা 3 অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি সবাইকে। ওমর এন্ড ফারুক, গেস হোয়াট, শারমিন জিতু এবং অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি হ্যাঁ। কোর্সে ভর্তি কখন হবা? এখন হবা। এই যে ওর মতো করে কিন্তু মন খারাপ করে আমি কিভাবে ভর্তি হব, কোথায় ভর্তি হবে এভাবে টেনশন না করে এখনই ভর্তি হবে, বিকজ ক্লাস কালকে থেকে ফ্রি ফ্রি ফ্রি। 3 ইডিয়টসে যেভাবে বললো, 3 ইডিয়টসে যেভাবে বলতো আমরা সেভাবে করে বলার ট্রাই করব। এন্ড এই যে তুর্য ভাই বেস্ট বলতেছে, তাহলে এদের Yes. ক্লাস তো আসলে আমি শুধু তুমি বললে বেস্ট বললে তো হবে না, তোমার বাকি বন্ধুরা আসলে বেস্ট বলে কিনা Yes. এই জন্য কি করতে হবে? আমাদের করে ফেলো। জয়েন করাই দিতে হবে বন্ধুদেরকে সেই গ্রুপগুলাতে। ওকে, সো কয়েকটা কোশ্চেন আমি দেখতেছি। এক, ভাইয়া ক্লাসেস গুলো কোথায় দেখতে পাবো? এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার 6 7 8 9 10 এর গ্রুপগুলোর লিংক দেওয়া আছে, গ্রুপগুলোতে জয়েন হও। তুমি যেই ক্লাসেরই ওইখানের ভিতর ঢোকার পর তোমার ক্লাস কবে হবে, তোমার ক্লাস কে নিবে, কয়টায় হবে, সব কিছু তুমি জেনে যাবা একদম ইন ডিটেইলে সব কিছু, ঠিক আছে? ওকে, সো সবাই সবকিছু ক্লিয়ার, সব ইনস্ট্রাকশন বুঝতে পারছো নাকি আমাকে একটু কমেন্টে জানাও তো। সবাই কি বুঝতে? আচ্ছা ভাইয়া, এসএসসি 26 ব্যাচের কমার্স আর আর্টসের জন্য কিছু করবেন না, গ্রুপে জয়েন হও। গ্রুপে আমি আসি, কমার্স এবং আর্টসের দায়িত্বে আমি সব আসি। সময় কিন্তু আমরা গ্রুপগুলোতে টিচাররা অ্যাক্টিভ থাকে, যে কোনো প্রশ্ন থাকলে সেখানে যখন তুমি কমেন্ট করবে আশা করি খুব দ্রুতই সেগুলো উত্তর পেয়ে যাবে। ওকে, যারা যারা ক্লাস করতে চাও, অনেকে বলতেছে ক্লাস করতে চাই, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার গ্রুপেরটাতে তুমি এখনই জয়েন হয়ে যাও, তোমার সাথে আমাদের ক্লাসে তুমি দেখা যদি হবে। 6 এ থাকো, তুমি যদি 6 এর স্টুডেন্ট হও 6 এর গ্রুপে জয়েন করবে, তুমি যদি 7 এর স্টুডেন্ট হও 7 এর গ্রুপে জয়েন করবে, 8 এর স্টুডেন্ট, 9 এর স্টুডেন্ট, 10 এর স্টুডেন্ট, যেই ক্লাসের স্টুডেন্ট হও সেখানে 6 to 10 এর গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে জয়েন্ট অপশনে ক্লিক করলে তুমি জয়েন হয়ে যেতে পারবে। ডান ডান ডান। সো কে কে থাকতেছো আমাদের সাথে একটু জানাও তো, কে কে থাকতেছো জাস্ট বলো আমি আমি আমি। কে কে থাকতেছো? লাস্ট আর কয়েক মিনিট আছে, আমরা তোমাদের সাথে দেখতে চাই কে কে আমাদের সাথে ক্লাসে জয়েন করতেছে। এন্ড দেন আমরা আজকের লাইভ ক্লাসটা এখানেই এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে কালকে থেকে আমাদের ম্যাথ মিশন, দেন ইংরেজি মিশন, এন্ড দেন আমাদের অর্ধবার্ষিকের ওয়ান শট কোর্সগুলো। ইয়েস স্যার, এটা কোন ক্লাস? এটা 6 to 10 সব ক্লাসের। আচ্ছা, কে কে জয়েন করতেছে এটা 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 আমাকে জানাই দাও, কে কে জয়েন আমি করতেছো? আমি আমি এই যে অনেকে বলতেছে আমি জয়েন যে- করতেছি, মাওরা বলতেছে, তানিয়া বলতেছে, তারপর আল মাহমুদ বলতেছে, ওকে আয়শা বলতেছে, আরিয়া বলছে, তারপরে লুবনা বলছে, বাহ অনেকেই আমরা তার মানে দেখতে পাচ্ছি সবাই জয়েন করছো। Yes. শুধু তুমি না, বারবার বলছি বন্ধুদেরকেও কিন্তু অ্যাড করে দাও, মেইন তাহলে কিন্তু কনসার্ন কাইদ ভাইয়া আমাদেরকে ট্রিট দিবে। গ্রুপগুলোতে আগে জয়েন হও, এখনই এখনই জয়েন সবকিছু তোমরা ওই গ্রুপগুলোতে সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবে। ইয়েস। সো সবার সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্লাসে দেখা হবে। এন্ড কালকে থেকে সবাইকে অল দ্য বেস্ট। তোমাদের ম্যাথের মিশন শুরু হচ্ছে, এন্ড দেন তোমাদের হাফ ইয়ারলি রিভিশন ক্লাসগুলো শুরু হবে। এন্ড মনে রাখবা কোর্সটা কিন্তু ফ্রি ফ্রি ফ্রি। সবার সাথে দেখা হচ্ছে হ্যাঁ। খুব শিগগিরই। আসসালামু আলাইকুম।